হ্যালো ফুটবল ফ্যান্স, এবারের ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডো জমে উঠেছে আর্জেন্টাইন খেলোয়াড়দের দলবদল নিয়ে। বিশেষত প্রত্যেকটি মৌসুমের শুরুতে ট্রান্সফার উইন্ডোতে খুব কম আর্জেন্টাইন খেলোয়াড়রা দলবদল করে থাকেন, কিন্তু এবারের ট্রান্সফার উইন্ডোতে একাধিক আর্জেন্টাইন খেলোয়াড় একসাথে দলবদল করছেন, যা শুরুটা হয়েছে জুলিয়ান আলভারেজকে দিয়ে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড রেকর্ড পরিমাণ অর্থে ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখাতে চলেছেন। এরই মধ্যে ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ তার দলবদল করা নিয়ে সম্মত হয়েছেন এবং জুলিয়ান আলভারেজও অ্যাটলেটিকো মাদ্রিদে যেতে রাজি আছেন, যার কারণে এই সপ্তাহের মধ্যেই দুটি ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালভাবে জুলিয়ান আলভারেজের দলবদলের খবরটি চলে আসতে পারে। তবে আর্জেন্টাইন খেলোয়াড়দের দলবদলের হিড়িক শুধুমাত্র জুলিয়ান আলভারেজেই থেমে নেই। এরই মধ্যে অ্যাজাক্স ছেড়ে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইলে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন গোলকিপার জেরেমিনো রুলি। 32 বছর বয়সী এই গোলকিপারকে 3 বছরের চুক্তিতে নিজেদের দলে টেনেছে অলিম্পিক মার্সেইল। 2023 সালে স্প্যানিশ ক্লাব ভিলারিয়াল থেকে 8 মিলিয়ন ইউরোতে রুলিকে দলে নিয়েছিল অ্যাজাক্স। তবে সেখানে গিয়ে দলের মূল একাদশে খুব একটা সুযোগ পাননি রুলি। ভিলারিয়ালের হয়ে ইউরোপা লিগ জয়ী এই গোলকিপার অ্যাজাক্সের হয়ে 2 মৌসুমে মাত্র 32টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, যার কারণে মূলত ম্যাচ টাইমিং নিয়ে খুব একটা খুশি নন তিনি। এবং শেষ পর্যন্ত অলিম্পিক মার্সেইলে নাম লেখাতে যাচ্ছেন আর্জেন্টাইন এই গোলকিপার। তাকে দলে নেওয়ার জন্য মার্সেইল অ্যাজাক্সকে ট্রান্সফার ফি হিসেবে 3 মিলিয়ন ইউরো দিচ্ছে। এর মাত্র কিছুদিন আগে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে মার্সেইল আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ভ্যালেন্টাইন কার্বনিকে নিজেদের দলে নিয়েছে। মূলত লোন ডিলেই এই আর্জেন্টাইন তরুণকে দলে নিয়েছিল মার্সেইল, এবং এখন তারা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী রুলিকে নিজেদের প্রধান গোলকিপার হিসেবে দলে নিচ্ছে। অন্যদিকে জার্মান পেজেলা ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে তার শৈশবের ক্লাব রিভার প্লেটে নাম লিখিয়েছেন। 32 বছর বয়সী এই ডিফেন্ডারকে 4.5 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়ে রিয়াল বেটিস থেকে কিনে নিয়েছে রিভার প্লেট। এছাড়া আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে আলো ছড়ানো ইকুই ফার্নান্দেজ সৌদি প্রো লিগের দল আল কাসিয়াতে নাম লিখিয়েছেন। এবারের অলিম্পিকে আর্জেন্টিনা দলের মাঝমাঠে অসাধারণ পারফর্ম করে লাইমলাইটে এসেছিলেন ইকুই ফার্নান্দেজ। তবে মাত্র 22 বছর বয়সী এই মিডফিল্ডার ইউরোপের কোনো ক্লাবের জন্য অপেক্ষা না করে সৌদি লিগের ক্লাবে নাম লেখালেন। বোকা জুনিয়র্সকে তার 20 মিলিয়ন রিলিজ ক্লজ দিয়েই আল কাসিয়াদ ইকুই ফার্নান্দেজকে দলে নিয়েছে। ক্লাবটিতে তিনি আওয়ামিয়াং এবং রিয়াল মাদ্রিদ লেজেন্ড নাচোর সাথে পরবর্তী মৌসুম থেকে খেলবেন। এছাড়া অ্যাঞ্জেল ডিমারিয়া আরও 1 মৌসুমের জন্য বেনফিকার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। এবারের কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে আর্জেন্টিনা দলকে বিদায় বলতে চাওয়া ডিমারিয়া এখনও অফিসিয়ালভাবে জাতীয় দল থেকে রিটায়ারমেন্ট নেননি। ধারণা করা হচ্ছে আসছে সেপ্টেম্বরে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারেন তিনি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বে 2টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি চিলির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা, এবং সেই ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ডিমারিয়াকে সম্মান জানাতে চায় বলে জানা গেছে, এবং সেখানেই তিনি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন। তবে তার আগে ডিমারিয়া পর্তুগিজ ক্লাব বেনফিকার সাথে আরও 1 মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছেন। 2025 সালে জুন পর্যন্ত পর্তুগিজ দলটির হয়ে খেলবেন তিনি।